আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিডি। যারা মূলর চাষি তাদেরকে অবগত করার জন্য অনেকেই কনফিউশনের মধ্যে থাকেন, অনেকেই কনফিউজ থাকেন যে যারা সিজনে মূল্য করেন বা সিজনের বাইরে মূল্য করেন। আপনারা মূল্য করার পরে দুইটা জিনিস খুব বেশি ফেস করেন। তার মধ্যে একটা হলো মূলো গাছ হলুদ হয়ে যাওয়া, আর একটা হলো মূলো গাছে বল্টু হওয়া, অর্থাৎ পাতার উপরে যেই জিনিসটা সেটা আপনারা দেখতে পারেন যে কী হয়ে যায়, মূলো গাছের এই পাতাগুলা উঁচা উঁচা হয়ে থাকে, অর্থাৎ দলা হয়ে থাকে। এই যে দুইটা বিষয়ের জন্য আপনাদেরকে আমি নিজে আপনাদেরকে প্রমাণ দিব যে এটা কেন হয়ে থাকে। প্রথম কথা আমি বলি, আপনারা মার্কেটিংভাবে দুইটা বীজকে খুব ভালো করে চেনেন। একটা হলো কি পালসার, আর একটা হলো টিআরএক্স। আমি বলতে পারি আমাদের যশোর সদর কেন্দ্রিক যত চাষি আছে তারা এই দুইটা বীজের সাথে খুবই পরিচিত, পালসার এবং টিআরএক্স। আমি আপনাদেরকে আজকে এই সরেজমিনে কোন ডিসে কি প্রতিক্রিয়া আপনারা দেখতে পারবেন। আমার ডাইন সাইডে যদি দেখেন, খেয়াল করেন, তাহলে এই সাইড এটা হলো পালসার বীজ, আর আপনারা যদি আমার বাম সাইডে খেয়াল করেন তাহলে এটা হলো টিআরএক্স। এই যে বাম সাইডে যে জমিটা এটা হলো টিআরএক্স। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলো যে এই যে গাছের চারাগুলো দেখেন কেমন হলুদ হয়ে গেছে। এই যে এই সাইডে দেখেন গাছের চারা সম্পূর্ণ কিন্তু হলুদ। এবং যদি লক্ষ্য করেন আমার বাম সাইডে যে আছে এখানে যে বেড, অর্থাৎ আমার পিছনে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পিছনে এই সম্পূর্ণটাই হচ্ছে টিআরএক্স। এই যে গাছটা আপনি কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন কেমন হলুদ হলুদ দেখা যাচ্ছে। একবারে আপনি বলতে পারেন টিআরএক্সের গাছ একটু হলুদ থাকে যদি আপনার কোনো কায়দায় একটু রস, বৃষ্টি, একটু হেরফের হয়, আপনি এটা অবশ্যই মাস্ট বি পাবেন। টিআরএক্সের আরও একটা সমস্যা আছে, সেটা হলো কি হয় যে যদি বীজের কোনো হেরফার থাকে বা আবহাওয়া যদি একটু উল্টোপাল্টা হয়ে থাকে তাহলে গাছের পাতাও কিন্তু বল্টু কায়দার হয়ে যায়। আমি আপনাদের যদি বলি যে বল্টু, আপনারা অনেকেই বুঝতে পারছেন না আসলে বল্টু জিনিসটা কি। এই যে দেখেন, এই যে পাতা এমন হয়ে যায়, এটা আপনারা আবহাওয়াজনিত কারণের জন্য। অপোজিট সাইডে আমি যদি পালসারের সাইডটা আপনাদেরকে দেখাই, আমি বর্তমান যেখানে আছি, যেই বেডটা আছি, এটা হলো কি পালসারের বেড। দেখতে পাচ্ছেন গাছগুলো কেমন, যদি ক্যামেরাটা একবারেই নিচু করে আমরা দেখাই আপনাদেরকে সম্পূর্ণ গাছটা, তাহলে দেখেন কেমন সুন্দর দেখা যাচ্ছে। আমার পিছনেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চারা। এইগুলো হচ্ছে সম্পূর্ণ পালসার বীজের চারা। এখানে সম্পূর্ণ পালসার বীজের চারা, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এবং গাছ কিন্তু সুন্দর আকারে সবুজ কায়দারি আছে, টিআরএক্সের মতন কিন্তু হলুদ হয়নি। সুতরাং আমি আপনাদেরকে গতবার যে ভিডিওটা করছিলাম, গতবার কিন্তু আমি মূল্য নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও করছিলাম। তো গতবারও কিন্তু মানুষের এমন একটা সমস্যা তারা ফেস করছে। তো সেই ধারাবাহিকতাভাবেই কিন্তু এখন কিন্তু মূলোর সিজন না। তারপরে আমি যেটা বুঝলাম যে পালসার মূলো এবং টিআরএক্স মূলোর পার্থক্যটা, কিন্তু মূলোর জাত দুইটাই ভালো, ফলনও দুইটাই ভালো, বাজারজাত করতে গেলে দুইটাই সমানভাবে ফলনজাত করা যায়। কিন্তু আনসিজনের জন্য বা আবহাওয়া যদি শুষ্ক না থাকে, আপনার অনুকূলে না থাকে, তাহলে পালসার মূলটা আপনার কাছে বেটার মনে হবে, আর টিআরএক্সটা একটু খারাপ মনে হবে। কিন্তু ফলনের দিক থেকে উভয়টাই আপনি ভালো হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। হ্যাপি গেলি।